অ্যাডেলমার ফার্মা জার্মান হোমিওপ্যাথি কোম্পানি আবিষ্কার করেছেন হার্ট ও বুকে ব্যথা, হার্টের পেশির দুর্বলতা, অনিয়মিত হার্টবিট, হার্টের পেশিতে ক্ষতি হওয়া, হার্টের বাইরের পেশিতে জ্বলন, বদহজম ও পেটের অসুবিধা ইত্যাদি জটিল জটিল সমস্যা সমাধানের এক কার্যকারী ঔষধ অ্যাডেল 43। আজকের ভিডিওতে ঔষধটির ব্যবহারিক কারণ, প্রয়োগবিধি, উপকরণ ইত্যাদি যাবতীয় বিষয়ে বিস্তারিত তথ্য খুব সহজ সরল ভাষায় আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই অ্যাডেল 43 আপনি ব্যবহার করতে যাবেন কেন, এর ব্যবহারিক কারণ বা প্র্যাকটিক্যাল রিজন এটা জানার প্রয়োজন। অ্যাডেল 43 ঔষধটির মধ্যে রয়েছে নেরিয়াম ওলেন্ডার 6X নামের একটি অধিক শক্তিশালী রেমেডি যা হার্টের অক্ষমতা ও হার্টের দুর্বলতা দূর করে। হার্টের পেশির সংকোচন, মূত্র সম্পর্কিত সমস্যা, অনিদ্রা, লো প্রেশার ইত্যাদি সমস্যা কিন্তু দূর করে আমাদের এই নেরিয়াম ওলেন্ডার নামের রেমেডিটি। এছাড়াও রয়েছে পিউমাস বোল্ডার্স 12X নামের আরেকটি রেমেডি যা রক্ত সংবহন ক্রিয়াকে সঠিকভাবে পরিচালনা করে। এছাড়াও অ্যাডেল 43 এর মধ্যে যে রেমেডিগুলো রয়েছে সেগুলো ডক্টরবাবুদের অবশ্যই জানার প্রয়োজন। রয়েছে আর্নিকা 4X, কার্বোভেস 12X, ক্যালিকার্ব রয়েছে 12X, ল্যাকেসিস 12X, ট্যাবেকাম 6X, ক্রাটিয়াগ্রাস রয়েছে 6X। সুতরাং এই যে আরও যে অন্য যে রেমেডিগুলো রয়েছে এই রেমেডিগুলোর কার্যকারিতা নিঃসন্দেহে কিন্তু অস্বীকার করা যায় না। এবার এই অ্যাডেল 43 এই ঔষধটির ডোজ বা প্রয়োগবিধি কী হবে সেটা আপনাদের জানার প্রয়োজন। ফর অ্যাডাল্টস 15 drops to 20 drops, ফর চিলড্রেন 7 to 10 drops 3 times per day। এটার মানে হচ্ছে যদি বয়স্ক হয়ে থাকে তাহলে তার জন্য 15 থেকে 20 ফোঁটা, আর যদি শিশু হয়ে থাকে তার জন্য 7 থেকে 10 ফোঁটা দিনে 3 বার গ্রহণ করতে হবে। উইথ 1/4 কাপ ড্রিঙ্কিং ওয়াটার, 1 কাপ জলে 4 ভাগের 1 ভাগের মধ্যে ঔষধটাকে মিশিয়ে সেটা সেবন করতে হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।